السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب رسول، مدد يا مشايخنا دستور مولانا شيخ الله فاز حسن شيخ محمد الرحمن. مدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. الله عز وجل. بسم الله الرحمن الرحيم. وإذا خطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. কুরআন আজিমুশান আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সেই বান্দাদেরকে যাদেরকে তিনি ভালোবাসেন এবং পথ দেখিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যখন মূর্খ লোকেরা তোমাদেরকে অর্থহীন কথা বলে তাদের কথায় কান দিও না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, তাদের সাথে কোনোভাবেই তর্কে জড়িও না, কারণ তারা যতই চেষ্টা করুক না কেন তাদের উদ্দেশ্য কোনো কিছু শেখা নয়, বরং তোমাদের ক্ষতি করা। সে সকল মানুষ তাদের কথার দ্বারা অন্য ব্যক্তিকে ছোট করে করার চেষ্টা করে। যখন সে কিছু বলে এবং তারা তার জবাব দেয়, এমন জবাব দেয় যেটি মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করে এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে নিয়ে যায়। এ কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, যারা অজ্ঞ, যারা জাহিল, তাদের সাথে তোমরা কথা বলো না। আপনি যতই সবকিছু ব্যাখ্যা করুন না কেন, যারা জাহিলিয়াতে রয়েছে, মূর্খতায় রয়েছে, তারা বুঝবে না। আর যদি তারা বুঝতো তাহলে এই পরিস্থিতি ভিন্ন হতো। জাহিলদের নিশ্চয়ই কোনো যুক্তি নেই, তারা যা বলে এর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। তারা মুখে মুখে যা শুনেছে সেটাকেই তারা আত্মস্থ করে এবং আপনার বিরুদ্ধে সেটিকে এমনভাবে উপস্থাপন করে যেন সেটি একটি আইন। তাদের উদ্দেশ্য মুসলিমদেরকে অপমান করা এবং সব ধরনের মন্দ কাজে নিয়ে যাওয়া। সুতরাং জাহিল অজ্ঞদের সাথে মেলামেশা করবেন না, তাদের সাথে কোনোভাবেই সম্পর্কে জড়াবেন না, কারণ আপনার মাকাম আল্লাহ উঁচু করেছেন। আপনার নিচু স্তরের কারো নেমে আসার প্রয়োজন নেই। যদি আপনি তা করেও থাকেন এতে আপনার কোনো লাভ হবে না। যদি আপনি সেই সকল মানুষদের মতো নিচু হয়ে কিছু অর্জন করতে চান সেটি হবে না, কারণ তারা বোঝার বা বোধগম্যতার মতো মানুষ নয়। সুতরাং তাদের কিছু বলার প্রেক্ষিতে আপনি চুপ থাকুন, কারণ যারা সত্যকে গ্রহণ করে না তাদের সাথে কোনো ধরনের বাগবিতণ্ডায় দীর্ঘায়িত করা এটি অর্থহীন। আপনি যদি আপনার কথোপকথন তাদের সাথে দীর্ঘ করেন তবে তারা দীর্ঘায়িত করবে এবং সেখান থেকে পাপ সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনাকে কেবল হতাশই হতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা নিশ্চয়ই সর্ব হিকমতওয়ালা, তিনি আমাদেরকে সরল পথ দেখিয়েছেন। সুতরাং জাহিলদের সাথে খুব বেশি সম্পর্কে না জড়ানো। এই দুনিয়া এই জাহিল লোকদের দ্বারা পরিপূর্ণ, আর তাদের হাতে রয়েছে বিভিন্ন যন্ত্র। তারা এই প্রযুক্তির যন্ত্রগুলো দ্বারা নিজেদেরকে সবচেয়ে অহংকারী মানুষ হিসেবে মনে করে, অন্যদেরকে তারা গুরুত্ব দেয় না। সুতরাং আপনি নিজেকে বৃথা ক্লান্ত করবেন না, কারণ সে যদি মূর্খ না হতো তবে সে আপনার সাথে আলাদাভাবে এসে আপনার কথাগুলো শুনতো। তাদের উদ্দেশ্য কোনো কিছু শোনা বা শেখা নয়, বরং ইনসানকে যন্ত্রণা দেওয়া এবং ক্ষতি করা। সুতরাং সর্বোত্তম প্রতিক্রিয়া হলো তারা যখন কিছু বলে তা থেকে আপনি দূরে থাকুন, অন্যথায় আপনি উন্মাদ হয়ে যাবেন। এজন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা এজন্য আপনাকে যে কোনো পাগলা কুকুর থেকে দূরে থাকতে হবে। আপনি যদি তাদের সাথে তর্কে জড়ান এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তবে সে আপনার ক্ষতি করবে এবং আপনার জন্য এটি নিশ্চয়ই খারাপ হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই সকল মন্দ থেকে হেফাজত করুন।
মানুষকে কখনো কখনো চুপ থাকা এবং নিজেকে সংযত করে রাখা এটি নিশ্চয়ই কঠিন, কিন্তু ভালো কাজ হলো চুপ থাকা এবং সে ধরনের পরিস্থিতি হলে সেখান থেকে নিশ্চুপে চলে যাওয়া, কথা এড়িয়ে চলা অথবা প্রসঙ্গ পরিবর্তন করা। কারণ জাহিল বা মূর্খ লোক সর্বত্রই রয়েছে, নির্দিষ্টভাবে একজনকে খুঁজে বের করার প্রয়োজন নেই, সর্বক্ষেত্রেই অজ্ঞ লোকরা রয়েছে। এই পৃথিবী আপনার কল্পনার চেয়েও বেশি অজ্ঞ লোকে পরিপূর্ণ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের সকলকে আকল দান করুন এবং বুঝ শক্তি দান করুন এবং তারা যেন জ্ঞানী হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নফসের সকল ধরনের খারাপ দিক থেকে হেফাজত করুন। Akıllansınlar, Allah muhafaza etsin nefsimizin şerrinden. Ve minallah tevfik. El Fatiha.